বলছি আমরা এই কথা? আমাদের মনে আছে 1990 সালে যখন ওই নতুন করে দূরদর্শনের রামায়ণ তৈরি করা শুরু হলো, বহু মানুষ বড়রা আমার রয়েছেন যারা ওই রামায়ণ দেখতেন টিভির সামনে। আমি গল্প শুনেছি রামায়ণ দেখার সময় অনেকে হাতে ওই ধূপ ধুনো নিয়ে বসতেন যে ভগবান রাম স্বয়ং প্রকট হয়েছেন। রামায়ণে যারা অভিনয় করেছেন রাম সীতা, তাদের যদি রাস্তায় কোথাও দেখা হতো, বহু মানুষ গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করতেন যে স্বয়ং ভগবান রাম সীতা আমাদের সামনে এসে পড়েছেন, তাকে প্রণাম করতে হবে, ভক্তি জানাতে হবে। ভারতের মতো একটা দেশ, যে দেশে বহু ধরনের ভাষাভাষীর মানুষ, বহু ধর্মের মানুষ, বহু জাতের মানুষ, হিন্দু ধর্মে প্র্যাকটিক্যালি কোনো একজন ভগবান ছিলেন না। বাংলায় বিভিন্ন ধরনের ভগবানদের পুজো হতো, দক্ষিণ ভারতের ডেইটি ভগবান তারা অন্যরকম ছিলেন। আরএসএস ভারতে যখন একটু একটু করে নিজেদের মতো করে হিন্দু রাষ্ট্র তৈরি করার চেষ্টা করছে, আরএসএস এর দরকার ছিল এমন একটা আইকন, এমন একটা প্রতীক যাকে সামনে রেখে সে একটা সংখ্যা গুরু তৈরি করতে পারে, একটা মেজরিটি তৈরি করতে পারে, একটা হিন্দুত্ব আইকন তৈরি করতে পারে। তাই রামায়ণ, রাম এবং তার পরবর্তীকালের সমস্তটা আমরা জানি। এই যে সংখ্যাগুরুর রাজনীতি, এই যে পরিচিতির রাজনীতি, এই যে ভারতকে হিন্দু রাষ্ট্র তৈরি করার রাজনীতি, সংখ্যাগুরু পরিচিতির সঙ্গে দেশের নাগরিক হওয়ার পরিচিতি জুড়ে দেওয়ার যে রাজনীতি, এই কিন্তু 2014 সালের পরের আমদানি। মীনাক্ষী বলার সময় বলছিলেন মহিলাদের ওপর আক্রমণ। আসলে এই সংখ্যাগুরুর রাজনীতি যে বিশেষ ভাবধারার উপর দাঁড়িয়ে তৈরি মনুস্মৃতি দাঁড়িয়েই রয়েছে মহিলা এবং প্রান্তিক মানুষের ওপর আক্রমণ এবং তা থেকে তৈরি হওয়া রাজনীতির ওপর দাঁড়িয়ে হিন্দু রাষ্ট্রের নির্মাণ।